বসে যান। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নাই, ঠিক কিনা? ভালোবাসার মানুষকে বুক উজাড় করে ভালোবাসতে হয়। কথা বলো যুবকেরা, ঠিক কিনা? আমাদের প্রিয় ভালোবাসার মানুষ আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে। বসে যান, বসে যান। নীলফামারীবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বিশ্বাস রাখেন, এত রোদের ভেতরে একদম জুমার নামাজের পরপর অনেকে হয়তো বাসায় খাওয়ার সুযোগটাও পায় নাই। আসিফ হুজুরকে দেখবে, ওয়াজ শুনবে, পাগলের মতো ছুটে এসেছে আজকের এই মাহফিলে। মাথায় রাখবেন, এটা নীলফামারী জেলা বটে, তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর বিভাগ। অনেকে আমাদের রংপুর বিভাগকে মফিজ বলে গালি দেয়, বলে আমরা নাকি বোকা, আমরা নাকি মফিজ। ওই বেটাদেরকে বলতে চাই, বেটা, এই রংপুরের মফিজ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না। এই মফিজরা আছে বলে তোমরা বুক ফুলিয়ে কথা বলো। এই মফিজরা আছে বলে আজকে আলেমরা হক কথা বলতে সাহস খুঁজে পায়। কাদেরকে মফিজ বলো? এই মফিজরাই 5 আগস্টের আগে বুকের তাজা রক্ত দিয়ে দেশের মাটির জন্য শহীদ হয়েছিল। তার নাম শহীদ আবু সাইদ। আপনারা কাকে কি বলছেন একটু বুঝে নেবেন। আমার কথা কালকে হয়তোবা ফেসবুকে কয়েক লাখ মানুষ শুনবেন, এটা মাথায় রাখবেন। রংপুরকে নিয়ে আমি আগেও বলেছিলাম, আজও বলছি, রংপুরের মাটি, নীলফামারীর মাটি, দিনাজপুরের মাটি, ঠাকুরগাঁয়ের মাটি, এগুলো কোনো সাধারণ মাটি নয়। এক একটা মাটি ইসলামের ঘাটে। আপনি দিনের বেলা মাহফিল করেন তো দেখি কয়টা লোক আপনি খুঁজে পান অন্য জেলায়? না না, আমি কোনো জেলাকে ছোট করছি না, সত্য কথা বলছি। আমি পুরো দেশ ঘুরেছি, পুরো দেশ। 2টা বিভাগকে আমি সবচাইতে বেশি দিনের বেলায় লোকের উপস্থিতি বেশি পেয়েছি। তার মধ্যে 1 নাম্বার রংপুর বিভাগ। আজহারী সাহেব লালমনিরহাটে মাহফিল করে গেছেন দিনের বেলা। আমার কাছে দেখে মনে হচ্ছে জাস্ট এটা লালমনিরহাট নয়, জনসমুদ্রে পরিণত হয়েছিল লালমনিরহাটের মাটি। এটা আমাদের সেই রংপুরের মাটি, এটা আমাদের নীলফামারীর মাটি, এটা আমাদের ডোমারের মাটি। আমরা সবাই খুশি না বেজার? তবে গত বছর ডোমারে এসে আমি আঘাতপ্রাপ্ত হয়ে গেছিলাম। যুবকদের ধাক্কায় পড়ে গিয়ে আমার পাটা কেটে গিয়েছিল। তবে এটা কোনো অভিযোগ নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসা, ঠিক কিনা বলে? এবার আপনাদের সাথে আমার কথা বলার পালা। আমার আশা আছে, আমি আমার চোখে যা দেখছি, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, আজকের মাহফিলের 95 ভাগের শ্রোতা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। এরা হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশ। আমি কি বুইড়া নাকি রে বাবা? আমিও যুবক, আপনারাও যুবক। আর 5 ভাগ থেকে 10 ভাগ এসেছেন আমার মুরব্বী আব্বা জানেরা। কথা যখন বলবেন এমনভাবে বলবেন যেন প্রমাণ হয়ে যায় নীলফামারী কোনো কাপুরুষদের জেলা নয়, এটা সব বীর পুরুষদের জেলা। আমরা তাফসীরে ফিরে যেতে চাই। আমরা আমাদের বিভাগকে নিয়ে গৌরব নিয়ে কিছু কথা বলেছি। এবার আমাদের কোনো ডান বাম কথা হবে না। আমার ডান হাতের দিকে তাকান। আমার হাতে কিতাবটার নাম, এই সাউন্ড কমলে হবে না, কিতাবটার নাম, আর একটু জোরে, কিতাবটার নাম বলেন তো। ডোমারবাসী, নীলফামারীবাসী, এই কিতাবে কোনো ভুল আছে? আসতে না, ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমাদের প্রথম পরিচয় কিন্তু আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। আমরা আজকে বিএনপি বুঝি না, জামাত বুঝি না। আমরা যা বলবো কোনো দলের জন্য নয়, একমাত্র আল্লাহর কোরআন থেকে আজকে কথা হবে। দেখা যাক আপনারা রাজি আছেন নাকি, বলেন সবাই রাজি আছে? মাশাআল্লাহ। আমরা কোনো কথা বাড়াবো না, সোজা আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যাব। আজ আমাদের
আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। সূরাত আল ইমরান 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত বলার পূর্বে আমি একটা প্রশ্ন করতে চাই নীলফামারীবাসীর কাছে। একটু ভাবেন তো, জাস্ট এক্সাম্পল হিসেবে, বাস্তব নয়। মনে করেন আমি আসিফ হুজুর হলাম, রংপুরের একজন নবনির্বাচিত এমপি। কথার কথা, এমপি হওয়ার পরে আমি খেয়াল করলাম যে আমার ব্যাংকে আছে, উদাহরণ হিসেবে বলছি, কয়েক হাজার কোটি টাকা আমার ব্যাংকে আছে। আমি দেখলাম যে আমি জাস্ট কোনো এমপি নই, আমি একজন সফল ব্যবসায়ীও বটে। আমাকে প্রোটোকল দেয় আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ। আমার গুলশানে ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে। আমার কাছে ক্ষমতার কোনো অভাব নেই। এবার আমার ভেতরে অহংকার চলে আসলো, ক্ষমতার দাপট চলে আসলো। আমি মিডিয়া ডাকলাম, সবাইকে ডেকে একটা মিডিয়া কনফারেন্স করলাম, আর বললাম, বাংলাদেশের ভাইরা শোনেন, আমি হলাম বাংলাদেশের রংপুরের এমপি। আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে। আমাকে পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি অলওয়েজ প্রোটোকল দেয়। আমি আমার ক্ষমতার বড়াই দিয়ে ঘোষণা দিলাম, আমি আজীবন মৃত্যু থেকে পালিয়ে থাকব, মৃত্যু আমাকে ধরতে পারবে না। নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনারা উত্তর দিবেন, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, এমপি হয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া, ইজ ইট পসিবল? উত্তরটা আসতে আসলো কেন? ইজ ইট পসিবল? দিস ইজ নট পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। হতেই পারে না। সূরাতুল জুমা 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছে? কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও আমার নবী বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব। তুমি যেথায় থাকো না কেন, যেমন করে থাকো না কেন, মালাকুল মউতকে দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? আরেকটা আয়াত শোনেন, সূরাতুন নিসার 78 নম্বর আয়াত। নীলফামারীবাসী, আমার কথা কি বোঝা যায়? আমি মাফ চাচ্ছি, আরেকবার জিজ্ঞেস করতে চাই, কথা কি বোঝা যায়? সূরাতুন নিসা 78 নম্বর ভার্স, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। Allah is giving challenge to us. আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ বলছে, এই বান্দা, যা, ট্রাই কর, মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার ট্রাই কর। কেমন ভাবে ট্রাই করবি? আমার কথা শোন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। Even if you stay within the towers of lofty construction, হে আমার বান্দা, তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও, তবুও তোমাকে মালাকুল মউত দিয়ে পাকড়াও করবে একজন। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? আচ্ছা, আমি একটা ভুল করেছি কিনা জানতে চাই, এটা কি ডোমার থানা না? ডিমলা। আচ্ছা, ডিমলা, ওই জন্য কনফার্ম হলাম যে ডিমলা থানা। তো এই ডিমলা দিয়ে যখন ঢুকছিলাম, এটা আবার আপনারা মানে মাইন্ডে নেবেন না, আমি নিজেও একজন গ্রামের ছেলে। আমার জন্মগ্রামে, আমার বাবার জন্মগ্রামে, মায়ের জন্মগ্রামে। আরে বেটা, পৃথিবীতে যত ইতিহাস ঘটেছে, বড় ঘরের ব্রয়লার মুরগিরা করে নাই, মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই তো করেছে রে বাবা। ওই আসার সময়
দেখছিলাম যে কিছু বাসা একদম টিনের ছাপড়ি, মানে একদম ছোটখাটো বাসা। আবার কিছু বাসা দেখলাম প্রবাসী ভাইদের বাসা, অনেকে ব্যবসায়ীর বাসা আছে, খুব ভিআইপি, গেটের দামই হবে হয়তো বা 1-1.5 লাখ টাকা। আসার সময় ওই মোড় হয়ে দেখছিলাম কারো বাসা উঁচু, কারো বাসা নিচু, কারো বাসায় টাইলসের অভাব নাই তো কারো বাসায় টিনের ফোঁটা, কারো বাসায় এসি চলে তো কারো বাসায় ফ্যানই নেই। বলেন সবাই, কথা মিথ্যা না সত্য? দেখবেন গ্রামের যে অনেক বড়লোক হয়, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, আমার ডানে বামে সব মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছেন। অনেক লোক টাকা হয়ে গেলে, বাড়ি হয়ে গেলে গরিব ভ্যান চালকের সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, কিন্তু মাথায় রেখো এই বাড়ির আসল মালিক তুমি নয়, এই বাড়ির আসল মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন। না, এভাবে বললে তো হবে না, আরো জোরে গাইতে হবে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন সবাই, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন সবাই, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? আরো জোরে বলেন, আওয়াজ তুলে, হাত তুলে, তিনি কে? এবার নীলফামারীবাসী আমার 2 চোখের দিকে তাকান, আমার চোখে চোখ রাখেন। আমার প্রিয় ডিমলাবাসী, আপনাদের পায়ে আমার হাত। আমি কোনো অহংকারী মানুষ নই। আবদার করলাম চোখটা বন্ধ করার পূর্বে একটা কথা বলে দেই। এই 5টা সেকেন্ড চোখ বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। জাস্ট ভাববেন, ইউ হ্যাভ টু ফিল লাইক দিস। আপনি এখন চোখ বন্ধ করে ভাববেন যে মালাকুল মউত আমার চোখের সামনে দাঁড়িয়ে গিয়েছে। ইউ জাস্ট হ্যাভ টু ফিল ফর আ সেকেন্ড। একটু অনুভব করবেন। আমি চোখ বন্ধ করলাম, আশা রাখবো সবাই আপনারা চোখ বন্ধ করে ফেলেছেন। স্টেজের ভাইয়েরাও চোখ বন্ধ করবেন, সামনে যারা আছেন চোখটা বন্ধ করবেন। আমি 1 থেকে 5 গুনবো, চোখ বন্ধ। কলিজার ভাইয়েরা মাথা একটু নিচের দিকে নিয়ে কল্পনার জগতে 5টা সেকেন্ডের জন্য হারিয়ে যান যে আজ শুক্রবার বাদ মাগরিব আপনার জানাজা হবে, আজ রাতেই আপনার 3.5 হাত মাটির কবরে আপনাকে দাফন করা হবে। জাস্ট একটু ভাবেন 5টা সেকেন্ডের জন্য। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, মাথা উঁচু, আমার দিকে তাকান। এখন যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, ঠান্ডা মাথায় নিজে প্রশ্ন করেন, আমি কি আমার জীবনে এই পর্যন্ত এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমি এখন মারা গেলে আমার জন্য কবরে নাজাতের ফয়সালা হবে? নিজেকে। You don't need to ask myself, you just have to ask your own self. নিজেকে বলেন যে আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যার দ্বারা আমি এখন মারা গেলে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? If the answer is yes, যদি মন বলে হ্যাঁ আমি তো অনেক এমন আমল করেছি মারা গেলেই জান্নাতি হয়ে যাব, তবে আজকে ডিমলার এই মাহফিলটা আপনার জন্য নয়। আপনি তো ভালো মানুষ, আপনি তো কনফার্ম জান্নাতি মানুষ। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো আমল করি নাই যে এখনই মারা গেলে এখনই আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব, তবে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি এখনো সুদ খান কেন? আপনি এখনো ঘুষ খান কেন? যুবক ভাইরা, তোমরা এখনো পার্কে মেয়ে নিয়ে হারাম প্রেম করে ডেটিং করে বেড়াও কেন? তোমার ফোনে পর্নোগ্রাফি কেন? তুমি হিন্দি সিনেমা দেখো কেন? মেয়েদের কাছে প্রশ্ন, আপনি বোরকা পরে টিকটকে নেচে বেড়ান কেন? এটা আমার কাছে আপনার প্রশ্ন। এবার আসেন, অনেক যুবক বলে হুজুর কাল থেকে নামাজ পড়ব,
1 বছর পরে ভালো হয়ে যাব। এখন তো যৌবনের সময়, জাস্ট এনজয় ইয়োর লাইফ। একটু মজা করে নেই, একটু প্রেম করে নেই, একটু হারাম খেয়ে নেই। আগামীতে বুড়া হয়ে গেলে হজ করে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। বেটা, তোমার মতো হাজারো যুবক যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, ওই কালটা আর আসে নাই, ওরা আজকেই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ठीक কিনা বলেন? এই দুনিয়ার জীবনটা খেল তামাশার জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা মজার জায়গা নয়। এই দুনিয়ার জীবনটা দিয়েছেন আল্লাহ একমাত্র ইবাদতের জন্য, এক সত্তার জন্য। তিনি কে? এত আস্তে বললে কি আওয়াজ হয়? বলেন সবাই, তিনি কে? এবার একটু আমি মাইক্রোফোনটা হটাচ্ছি। দেখেন তো, আমার যে এই পুরো জামা, টুপি, পাঞ্জাবি, ওয়েস্টকোট বা ব্লেজার, আমি বলছি যা শো অফের জন্য নয়, একটা মেসেজ দিতে চাই। আমার হাতের এই যে ঘড়িটা, এটা ব্র্যান্ডের ঘড়ি, দামি ঘড়ি। আমার যে ব্লেজার, এটাও ব্র্যান্ডের, দামি ব্র্যান্ডের। পাঞ্জাবি পাকিস্তান থেকে আনা, টুপিটা পাকিস্তান থেকে আনা। আমি মাঝে মাঝে ভাবি, এত দামি জামা, এত দামি পোশাক আমি পরে ঘুরতেছি, আমি হয়তোবা রংপুর হাইওয়ে রোডে চলতেছি, হঠাৎ করে পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারবে, একটা বাড়ি লাগবে মাথায়, ফিলকি দিয়ে রক্ত বের হবে, রুহুটা বের হয়ে যাবে। আমার সমস্ত চাকচিক্যময় পোশাক খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যদি পারেন আমার সাথে গাওয়া ট্রাই করেন, মৃত্যুকে কবরকে একটু স্মরণ করেন, গান আমার সাথে। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আর একটু জোরে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? বলেন তো আমার হাতে এখন কয়টা আঙ্গুল দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যুকে দুইটা ভাগে ভাগ করেছে। নাম্বার 1 ইজ the death of people, those who perform the salah. Number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যুবক ভাইরা, তোমরা আমার কথায় রাগ করবা না। এখানে এমনও যুবক বসে আছে
যার মোবাইল ফোন চেক করলে এখন ওর পকেট থেকে আমি ওর ফোনটা এমন করে বের করব, ওর গ্যালারিতে ঢুকবো, মোবাইল ফোনটা চেক করলে অনেক যুবকের মোবাইল ফোন থেকে এই মাহফিলে রাগ করবেন না, অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ওর মোবাইলে খুঁজে পাওয়া যাবে। অনেক যুবক এখানে বসে আছে, এই আমি বলছি আবারও, আমি তোমাদেরকে হাসির কোনো খোরাক দেই নাই, ডোন্ট লাফ, বেলাচার পরিচয় দিও না হেসে, আল্লাহকে স্মরণ করে আমার কথা শুনবা। অনেক যুবকের মোবাইল ফোন চেক করলে দেখা যাবে ওই যুবকটা এই মাহফিলে বসে, তোমরা জাস্ট যদি ঠিক হয় ঠিক বলবা, কোনো হাসি নয়। এই মাহফিলে অনেক যুবক বসে আছে যেই যুবক তার গার্লফ্রেন্ডকে এই মাহফিল থেকে মেসেঞ্জারে রিপ্লাই করেছে এইখান থেকে। এখানে অনেক যুবক মুরব্বী এমনও বসে আছে, ইসরে আমার বলতে কলিজায় লাগছে, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস, আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট বিকজ ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। অনেকের পকেট চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। বলো, মাহফিল থেকে বের হয়ে টানবে, মাহফিল থেকে বের হয়ে না। আমি হাসির খোরাক আপনাকে দেই নাই, আপনাকে আমি চিন্তার খোরাক দিয়েছি। অনেক মেয়ে মায়েদের জায়গা হয়নি, আমাকে কয়েকবার কানে কানে বলা হয়েছে, মায়েদের জায়গা না হলে আমাদের করার মতো কিছু নেই, যে যার জায়গায় বসে যান অথবা দাঁড়িয়ে থাকেন। অনেক মেয়ে আছে জাস্ট উপরে বোরকা পরে ভিতরে পুরোটাই সদরঘাট। যুবক ভাই বলো আমার কথা ঠিক আছে কিনা বলো। জুব্বা টুপি দাড়ি রাখলেই যেমন নেতা হওয়া যায় না, ইমাম হওয়া যায় না, বোরকাওয়ালি আর হিজাবওয়ালি হলেই দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে আছে বোরকা আর হিজাব লাগিয়ে একা 3-4টা প্রেম করে বেড়ায়। অনেক মেয়ে আছে, আমি বলতে লজ্জা পাচ্ছি আমার মুরব্বীরা, আমার কথা আপনি গায়ে লাগাবেন না, আমি আপনাকে সমাজের কথা চোখে আঙ্গুল লাগায় দেখায় দিব। আজকালকার বোরকা ইট ইজ জাস্ট আ শো অফ। এই শো অফ হওয়ার প্রমাণ কি? মেয়েরা এমন, লজ্জা পাচ্ছি বাট ইনডিরেক্টলি বলবো, ডিরেক্টলি বলতে যাব না, ইনডিরেক্টলি বলছি, বুঝে নাও। মেয়েরা এত টাইট বোরকা পরে যে ওর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোরকার উপর দিয়ে বোঝা যায়। আমার মেসেজ সেই মেয়েদের জন্য, যদি বোরকা পরে এতই দেহ দেখাবার শখ হয়, আপনি আমার কথা মাইন্ডে নেবেন না, বাস্তব কথা বলছি। আপনার মতো মেয়ে বোরকা পরার চাইতে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা অনেক ভালো। মিয়া আপনি বোরকা পরে পার্কে প্রেম করে বেড়াবেন, নষ্টামি করে বেড়াবেন, আপনার মতো বোরকাওয়ালি মেয়ের জন্য হাজারো দিনদার বোরকাওয়ালির বদনাম হয়ে যায়। আর মায়েদের কথা কি বলবো, বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মা তার মেয়েকে শিখায় দেয়, এই মা, মা রে তুই যেখানে প্রেম করবি কর মা, কিন্তু বিয়ের সময় আসলে এইটা ছাড়া বিয়ে করতে যাস না মা। আর মায়ের থেকে এই শিক্ষা পেয়ে মেয়েরা টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। বলেছিলাম মৃত্যু কয় ভাগ, আমার আঙ্গুল দেখে বলেন সবাই, আগের মতো কয় ভাগ? নামাজি বান্দার মরণটা কেমন হবে বলতে চাই, মনোযোগটাকে একদম স্থির করে ফেলেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে, দেহের জুব্বা হবে সাদা, দেখতে হবে তাগড়া যুবকের মতো, চেহারা হবে নুরানি চেহারা। এসেই বলবে নামাজি বান্দার সামনে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আমি তর্জমা করব, সুবহানাল্লাহ আস্তে পড়লে নাম্বার কেটে দিব, আরেকবার পড়েন তো একবার অগ্রিম ভাবে সুবহানাল্লাহ। আওয়াজটা আসে নাই, আরেকবার জোরে পড়েন। এই নামাজি বান্দা বের হয়ে আসো, বের হও। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है,
মেরা আখেরি ঠিকানা কাহা পর হ্যায়, আমি যাব কোথায় আমাকে বলো। মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, বের হও, আরে তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া আপনারা? আচ্ছা, এটা তো টিস্যু, এটা তো সবাই বলতে পারবেন, কিন্তু একটু তাকান তো টিস্যুর দিকে। এটা কি বুঝে উত্তর দিবেন, আশা রাখবো কারো থেকে ভুল উত্তর আসবে না। এটা কি গোল না চারকোনা? একটু জোরে বলেন, এটা কি গোল না চারকোনা? এবার হাদিসটা শোনেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে, এই হাদিসগুলো পড়লে আপনাদেরটা আমি বলতে পারবো না, বাট আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। এত মারাত্মক সুন্দর হাদিস এইটা। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? রুহটাকে নিবে, রুমালে প্যাকেট করবে, সুন্দর করে ভাঁজ করে সোজা আপনার রুহকে জান্নাতের ঠিকানা ইল্লিয়িনে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? এবার আসেন বেনামাজির মৃত্যু কেমন হবে। অনেক যুবক এখানে বসে আছে, আমার স্যার ঠিক বলেছেন, আমার স্যার যা বলছিলেন হি ওয়াজ রাইট ফ্রম হিজ পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। অনেক যুবক বসে আছে যারা আজকে ফজরের নামাজটা পড়ে নাই। না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, মাফ করবেন আমাকে। আজকে জুমার নামাজে মসজিদে জায়গা হয় নাই, আই এম শিওর। মানুষ বাহিরে নামাজ পড়েছে হয়তোবা, কিন্তু আগামীকাল ফজরে চেক করবেন। ফজর তো ইয়ার ইয়ে বহুত দূর কি বাত है, আসরেই চেক করবেন, দেখবেন অনেক যুবক এখানে ওয়াজ শুনে বাসায় গিয়ে ক্রিকেট খেলবে, আড্ডা মারবে, আসরের নামাজটা পড়বে না। ঠিক কিনা বলেন? অনেক মুরব্বী এখানে বসে আছেন, ডানে আছেন, সামনে আছেন। আমি ডিমলার খবর জানি না, বাট আমি আমার এলাকার কথা বলছি। আমি আমার এলাকার কথা বলছি। আপনার এরিয়ায় কি হয় তা আমি জানি না, বাট যদি ঠিক বলি আপনারা ঠিক বলবেন। আমি নিজের চোখে দেখেছি চায়ের দোকানে বসে মুরব্বির দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু চায়ের দোকানে বসে বসে এই চাপ দাড়ি নিয়ে পায়ের উপরে পা তুলে, এটা কি আমার কথা অবাস্তব না বাস্তব বলেন? আমার আব্বা চান দেখেন আপনার মতো বিড়িখোরের মৃত্যু কেমন হবে। আমার যে মায়েরা পর্দার নামে বেহায়াপনা করেন তাদের মৃত্যু কেমন হবে, এটা বলে আমরা শেষের দিকে যাব। বেনামাজির মালাকুল মউত যখন তার সামনে আসবে, আমার দিকে তাকান, চোখটা হবে টকটকে লাল, হাতের চামড়ার রং হবে, পুরো দেহের রং হবে নীলাভ বর্ণের চেহারা। এখানে কেমনে বোঝায়, আমি একটু পেছনে যাচ্ছি, একটু সাউন্ডটা কম আসবে। যখন মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে যাবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, আর গায়ের জামার রং হবে কালো কুৎসিত। বেনামাজি যখন মালাকুল মউতকে এক নজর দেখবে, থরথর থরথর করে কাঁপবে, থরথর। বেনামাজির দিকে মালাকুল মউত এক ভয়ঙ্কর চিৎকার দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, এই বেপরদা মহিলা বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে, কিন্তু বের হতে চাইবে না। একবার ডানে দৌড় দিবে, একবার বামে, আর একবার পেছন দিকে দৌড় দিবে। মালাকুল মউত তার বাম হাত, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন সবাই, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে, এরকম না, একদম পেছনে। যতটুকু দেখা যায় দেখবেন। আমি প্র্যাকটিক্যালি অভিনয় করে বোঝাচ্ছি বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে। পেছন থেকে মালাকুল মউত তার হাতটা দিয়ে বেনামাজির রুহের দিকে একটা থাবা মারবে,
রুহুকে যখন ধরে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও কেউ যদি নামাজি না হয়, ওর মতো কপাল পোড়া আর কেউ নাই। এই মৃত্যুর কথা শুনেও যদি কেউ পর্নোগ্রাফির নেশায় আসক্ত থাকে, আমার মনে হয় তার মতো হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে?